হ্যালো বন্ধুরা, আমি অনিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা আমের টকঝাল মিষ্টি আচার শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি আগে আচারের মশলাটা ভেজে নেব। গ্যাসটা অন করে দিলাম। এই হচ্ছে আমার জিরে, গোটা জিরে, গোটা মৌরি, এটা হচ্ছে আপনার গোলমরিচ গোটা, শুকনো লঙ্কা দিয়েছি 5-6টা গোটা, কিছুটা 1 চামচ মতো সর্ষে দিয়েছি, হাফ চামচ মেথি, আর 1 চামচ ধনে, আর হাফ চামচ কালো জিরে। এই হচ্ছে আচারের আমার মশলা। এই মশলাটা প্রথমে আমি ভেজে নেব। এই আমার আচারের মশলাটা ভাজা হয়ে গেছে। এটা হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে এবার এটাকে আমি বেশ একটু গুঁড়ো করে নেব। বেশ আধা ভাঙা মতো করব, বেশি মিক্স করব না। বেশ আধা ভাঙা মতো এই মশলাটা গুঁড়ো করে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আমার এই নুন হলুদ মাখা কাটা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে নেব। এইবার আমগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ করে একটু ভাজা ভাজা করে শুকিয়ে নেব। আমের যে রসটা সেটা শুকিয়ে নেব। আমের রসটা আমি এটা ভাজা ভাজা করে শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লাল মির্চি পাউডারটা একটু দিয়ে দিলাম। আমটা কালার আসার জন্য কাশ্মীরি মির্চি লাল পাউডার দিয়ে দিলাম।
এবার একটু নেড়ে চেড়ে এটা এর মধ্যে আমি কিছুটা গুড় অ্যাড করে দিলাম। যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি আচার হবে, সেই জন্য এর মধ্যে আমি কিছুটা গুড় অ্যাড করে দিলাম। গুড়টা বেশ গলে আসবে। এটা গুড়টা গলে আসবে, দিয়ে আচারটা বেশ মাখো মাখো হবে। তারপর আমি ভাজা মশলা দিয়ে নামাবো। এর মধ্যে এবার আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আচারটা বেশ আমার ঘন ঘন হয়ে আসছে এবার। আর বেশি সময় নেই, আচারটা ঘন ঘন হয়ে এসছে। আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আচারটা এবার আর একটু মাখো মাখো হলেই আমি নামিয়ে ফেলবো। এবার আচারটা ভালো করে নেড়ে নিই। আচারটা হয়ে আসছে, এবার আচারটাকে মধ্যে আমি একটু বিট লবণ অ্যাড করব। এই ক্যাচের বিট লবণ একটু দিয়ে দিলাম এর মধ্যে। বিট লবণ দিলে আচারের স্বাদটা বেশ সুন্দর হয়। আচার আমার রেডি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এইবার আচারটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি একটু ভিনিগার অ্যাড করে দেবো। তারপর ভাজা মশলাটা দিয়ে দেবো। ভিনিগার দেওয়ার কারণ
আচারটা আমার অনেক দিন থাকবে, আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। এইবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।